সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 5 বছর দায়িত্ব পালন করে, তাহলে দেশের কি কি উন্নয়ন হবে চলুন জেনে আসি। বিশ্বের 7 জন মহামূল্যবান ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম একজন। কেননা নোবেল শান্তি পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল পুরস্কার এবং কংগ্রেশনাল গোল্ড বিজয়ী 7 জন ব্যক্তিদের মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি পৃথিবীর প্রায় 30টি বিশ্ববিদ্যালয় থেকে 66টি পুরস্কার পেয়েছেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের 40টি প্রতিষ্ঠান থেকে প্রায় 146টি পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে 10টি দেশের জাতীয় সম্মাননা রয়েছে। বিশ্বের প্রায় 100টি বিশ্ববিদ্যালয় ইউনূস সেন্টার রয়েছে। 4000-এরও বেশি 3-0 ক্লাব রয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তথ্য বাস্তবায়ন এবং 3-0 হিউম্যান তৈরিতে কাজ করে যাচ্ছেন। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তথ্যের জন্য দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কার অর্জন করতে পারে। বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতিকে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছে রাজনৈতিক দলগুলো। এদেশের সাধারণ জনগণ কোনো সরকার থেকে খুব বেশি সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা দাবি করে না, অথচ তারা প্রায় সময় দেখেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রায় সময় শুধুমাত্র একটি দলের জনগণকে সুরক্ষা দিতে চায়। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে। এই আন্দোলনের সূর্য যদিও প্রকাশ পেয়েছে রাজপথে, কিন্তু এই আন্দোলনের চেতনা দেশের আপামর মানুষ ধারণ করেছে বহুদিন ধরে। এই আন্দোলন যদি শুধুমাত্র ছাত্রদের চাকরির দাবিতে হয়ে থাকতো, তাহলে কেন এই সার্বজনীন রূপ নিল? কেন সর্বস্তরের মানুষ এই আন্দোলনটিকে আপন করে নিল? খাবারের পানি নিয়ে কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে এলো? কেন মানুষ এই আন্দোলনের চূড়ান্ত পর্ব দেখার জন্য এত আগ্রহ ছিল? কেন এই আন্দোলন 9 দফা থেকে 1 দফা হলো? এই প্রশ্নগুলোর উত্তর তখন মিলবে যখন এই আন্দোলনটিকে দেখা হবে এক অবিচার বিরোধী সংগ্রাম হিসেবে। তো বন্ধুরা, আওয়ামী লীগ সরকারের পতনের বিষয় নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।